হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা মতো। যাচ্ছি এখন কলেজে। আজকে তাসলি আসেনি, তবে আমি আজ একাও যাচ্ছি না, আমার সাথে আছে রানী। রানীকে তো তোমরা এর আগে অনেকবারই আমার ব্লগে দেখেছো, তাই আশা করছি আজকের ব্লগে রানীর সাথে তোমাদের নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না। ট্রেন থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে ওই 15 থেকে 20 মিনিটের রাস্তা যাব, তারপরই পৌঁছে যাব কলেজে। সত্যি বলতে আজকে ব্লগ করার তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে রানী আমাকে মনে করিয়ে দিল। কারণ যখনই কোথাও যাই আমি ব্লগ করি, তো ওরাও আমার সাথে সাথে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তাই ওই আমাকে মনে করিয়ে দিল যে ব্লগ করার। তাই আমিও আর কি ক্যামেরাটা অন করে ব্লগ করতে শুরু করে দিলাম। চলে এসেছি কলেজে, আর কলেজে এসেই কানে একটা ফুল গুজে দিয়েছি। আর রানীর জামার সাথে এই ইয়েলো কালারের ফ্লাওয়ারটা খুব সুন্দর ম্যাচিং হচ্ছিল, তাই আমি আবার ওকে সুন্দর করে ফুলটা গুজে দিলাম কানের উপর। তোমরা তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার তো কলেজ লাইফ প্রায় শেষ, তো এখন আমি কি করব। আসলে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কোন দিকে যে যাব সেটাই বুঝতে পারছি না। তবে মনে একটা ইচ্ছা আছে এমএ করার, কিন্তু এমএ অ্যাডমিশন নিতে গিয়েও আমার হয়েছে নানান সমস্যা। কলেজে ভর্তির সময় আমাদের সকলকেই একটা পরিচয়পত্র অর্থাৎ এবিসি কার্ড তৈরি করতে হয়। তো 3 বছর আগে আমি যে এবিসি কার্ডটা তৈরি করেছিলাম, সেখানে আমার নামের বানান ভুল হয়ে গেছিল। যেহেতু এবিসি কার্ডটা আজ পর্যন্ত তেমন কোনো কাজে আসেনি, তাই সেই নামের বানান যে ভুল হয়েছে সেটাও চোখে পড়েনি। তবে এখন এমএ অ্যাডমিশন নিতে গিয়ে দেখলাম আমার এমএ সবকিছু ওই এবিসি কার্ডের নামের অনুযায়ী তৈরি হবে, তাই আমি পড়ে গেছি এই সমস্যাটার মধ্যে। অনলাইনে নামের বানান এডিটের কোনো অপশন আমরা পাচ্ছি না, আর সেই কারণেই আজকে কলেজে এসেছি এই বিষয়ে কথা বলতে। দেখি স্যারেদের সাথে কথা বলে সমস্যাটার যদি সমাধান হয়ে যায়। তবে এই সমস্যাটার যদি সমাধান না হয়, তাহলে আমি এমএও অ্যাডমিশন নিতে পারবো না। আমরা যেহেতু একটু আগে আগেই কলেজে চলে এসেছি, আর সব কাউন্টারগুলো 11টার পরেই খোলে, তো আমাদের সেই জন্যই একটু ওয়েট করতে হয়েছে। তাই মাঝখানে কয়েকটা ছবি আর ভিডিও করে নিয়েছিলাম, আর এর মধ্যে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল। কাউন্টার খুলে দিয়েছে, তো এখন স্যারের সাথে কথাও বলে নিলাম আমি। তবে আমার সমস্যাটার সমাধান হলো না জানো। স্যার ওটা সংশোধন করার অন্য একটা উপায় বলে দিলেন, তো দেখা যাক কিছুদিনের মধ্যে ওই সমস্যাটার সমাধান আমি করতে পারি কিনা। এখন আমি আর রানী চলে এসেছি সেই পাঞ্জাবি হাটে। আগের দিন রানীর বাবার জন্য যে পাঞ্জাবিটা আমরা নিয়েছিলাম, সেই পাঞ্জাবিটার সাইজ একটু বেশি বড় হয়ে গেছিল, তাই সেটাকেই ওখান থেকে একটু চেঞ্জ করে এক সাইজ ছোট নিয়ে নিলাম। এরপর আমরা চলে এসেছি আরেকটা দোকানে। এখান থেকে রানী নিল একটা টপ আর এই গ্রিন কালারের 2 পিসটা। এখন বাজে দুপুর 1:45 মতো, আর আমাদের আজকে সব কাজ কমপ্লিট। তবে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমি আর রানী চলে এসেছি মিও মোড়ে। মিও মোড়টা একটু দূরে হওয়ায় আমরা আর এদিকে তেমন একটা আসি না, তো বহুদিন পর মিও মোড়ে আসলাম। এখানে তো এত আইটেম যে গুনে শেষ করা যাবে না। তবে আমরা আজকে নিয়েছি ফিশ পার্সেল আর চকো ভ্যানিলা মাউস। এই দুটো আইটেমই আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো ফার্স্টে আমি ট্রাই করলাম এই ফিশ পার্সেলটা। ফিশ পার্সেলের উপরটা ছিল একটু পাফের মতো, আর ভিতরটা ছিল একদম ফিশের পুর দেওয়া। দাম নিল 40 টাকা, তবে খেতে কিন্তু অসাধারণ লাগলো। এরপর আমি ট্রাই করলাম এই চকো ভ্যানিলা মাউসটা। এটার পুরোটাই ছিল চকলেট দিয়ে তৈরি, আর উপরে যে এই ফলটা ছিল, এটা আমি ফার্স্টে ভেবেছিলাম চেরি, কিন্তু চেরি না, যেন একটা টক মিষ্টি টাইপের ফল। তবে খেতে অনেক বেশি সুস্বাদু। চকো ভ্যানিলা পেস্ট্রিটা অনেক বেশি টেস্টি ছিল, তাই রানী ওর বোন রিমির জন্যও একটা নিয়ে নিয়েছে। যাই হোক, এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে এসে আমরা ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, কারণ এখানে হালকা একটু হাওয়া আসছে। যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি
বৃষ্টি হয়েছিল, কিন্তু গরম পড়ছে প্রচন্ড। আমাদের ট্রেন আসার কথা 1:05, কিন্তু এখন 1:15 বাজে, কিন্তু ট্রেন আসার কোনো নাম নেই। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি 1:25 আমাদের ট্রেনটি আসলো, আর আমি ট্রেনেও উঠে গেছি। এই পচা গরমের মধ্যে আমার আর রানীর দুজনেরই আজ ভীষণ কষ্ট হয়ে গেছে, তাই রানী এদিকে আমার কাঁধের উপর মাথা দিয়ে ঘুমিয়েই পড়েছে। যাই হোক, চলো এখন আমি বাড়ি যাই। আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে পরের একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।